তোমরা তো আগের ভিডিওগুলোতে দেখেছিলে 2-4 দিন আগে আমি ঘাসগুলো উঠোনে তুলেছিলাম। দেখো 2-4 দিন যেতে না যেতে আবারও কিন্তু উঠোনে একদম ঘাস পুরো ভরে গেছে। মা বলছে এই ব্যথা পা নিয়ে তুই উঠোনের ঘাসগুলো তুলিস না মানা, আবারও একটা অঘটন ঘটে যেতে পারে। মাকে বললাম আমার খুব একটা কষ্ট হচ্ছে না মা, আমি এভাবে করলে আমার পায়ে খুব ভালো লাগছে। তো সেই জন্য মা বললো ঠিক আছে আস্তে আস্তে কর, সাবধানে কর। মা দোকানে চলে গেল আর আমি বসে বসে ঘাসগুলো তুলে দিচ্ছিলাম উঠোনে। দেখো এই সাইডটা কি পরিমাণে ঘাস হয়েছে একবার দেখেছো? আমি তো সামনের দিকটা তুলে দিয়েছি, তো ওই দিকটা আজকে আমি আর তুলতে পারবো না, ওই দিকটা আমি অন্য একটা দিন তুলে দেবো। তো যেটুকুনি পারছি আজকে তুলছি, কারণ পায়ের ওপর বেশি প্রেশার দেওয়া যাবে না আমার। তো চলো ঘাসগুলোকে তাড়াতাড়ি তুলতে তুলতে আজকে তোমাদের মিষ্টি একটা ছোট্ট কমেন্ট বলি। ভালো লাগলো দিদি ভাই, তো থ্যাংক ইউ মিষ্টি বোন আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো থেকো বোন তুমি। তো উঠোনের ঘাসগুলো এখন আর তুলবো না, হাত পা মুখটা ধুয়ে কিন্তু আমি চলে এসেছিলাম ঘরে। তো ঘরে এসে দেখি এসির কাজ প্রায় কিন্তু কমপ্লিট হয়ে এসছে, এগুলো কিন্তু খুলে পরিষ্কার করে তারপরে কিন্তু এসিটাকে ঠিক করা হচ্ছে। তার কারণ এসির ভেতর থেকে গরম একটা হাওয়া বেরোচ্ছিলো, এমন গরম হাওয়া তোমাদের যে কেউ কিন্তু তোমরা ভয় পেয়ে যাবে। তো যাই হোক এসিটা কিন্তু ফাইনালি আমাদের ঠিক করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি ঘরের ভেতরগুলোকে সুন্দর করে ঝাঁট দিয়ে নিলাম, কারণ জিনিসপত্রগুলো নামানো হয়েছিল, নোংরা পড়েছিল। তারপরে তোমাদের পূজা দিদি রাতের রান্না করে নিচ্ছে এখন রুটি। রুটি খেতে আমার ভীষণই ভালো লাগে। তোমরা কারা কারা পছন্দ করো রুটি খেতে অবশ্যই কমেন্টে জানিও।